আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই পর্ব বা ব্লগ দেখছেন, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ঘোরাঘুরি করছি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে সারা দিন অনেকগুলো স্পট ঘুরে সর্বশেষ যে স্পট আমরা দেখব তা হচ্ছে ওয়াকাবা ফলস। তো ওয়াকাবা ফলস দেখার জন্য আমরা ছুটে চলেছি সবাই মিলে। তো সাথে থাকুন। প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি এই মেঘালয়। এখানে আপনি ছোট বড় অসংখ্য ঝর্ণা দেখতে পাবেন। সেই ঝর্ণার ভিতরে একটি সুন্দর ঝর্ণা হচ্ছে ওয়াকাবা ফলস, যা ইন্ডিয়ার চেরাপুঞ্জিতে অবস্থিত, মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত এবং এটি সফরা সিটির কাছে অবস্থিত। আমরা এই মুহূর্তে সফরা সিটি ক্রস করছি। আমরা আমাদের আজকের দিনের আরেকটি স্পট ওয়াকাবা ফলসে চলে এসেছি। ওয়াকাবা ফলস, এখানে দেখবো আমরা কি আছে। অনেক সুন্দর একটি রাস্তা, দেখুন কত সুন্দর একটি রাস্তা ওয়াকাবা ফলসের পাশে, হাইওয়ে। পৃথিবী আসলেই অনেক সুন্দর। এই পৃথিবীর সৌন্দর্য আপনি দেখে শেষ করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তার নিপুণ হাতে সৃষ্টি করেছেন এই ধরনের। তো আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঘর ছেড়ে বেরোতে হবে। আর আমি যেহেতু ভ্রমণ পিপাসী মানুষ, তাই আমি কিছুদিন পর পর এই আল্লাহর সৃষ্টি দেখার জন্য ঘর থেকে বেরিয়ে যাই। এই ওয়াকাবা ফলসটি 170 থেকে 190 মিটার উঁচু। এটি বর্ষাকালে অনেক সুন্দর রূপ ধারণ করে। এখন যেহেতু গ্রীষ্মকাল, এজন্য পানি খুবই অল্প, তাই এটার প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাকে বর্ষার মৌসুমে আসতে হবে। তারপরেও অনেক সুন্দর দেখতেছি, কিছুটা হলেও পানি আছে। বিশেষ করে এর চারপাশের পরিবেশ অনেক বেশি মুগ্ধ করবে আপনাকে। এর জাদুময় সেই পরিবেশ, মেঘের খেলা, সবকিছুই আপনাকে খুব টানবে এই ওয়াকাবা ফলসে। এটাতে এন্ট্রি ফি 20 রুপি মাত্র।
पे लिंक में दिए ब्लॉग देखने গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে। ভাই ঠিক আছে, একলা একলা সব ছবি ট্রাইপড একটা দাঁড়া করে দিয়া হ্যাঁ, সব একা একা। ভাই কিছু বলেন, স্পেস প্লিজ, সাম স্পেস। হ্যাঁ, আপনি কি বলবো? যে কোনো কিছু। যে কোনো কিছু। হ্যাঁ, যে কোনো কিছু। যে কোনো কিছু। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, ঠিক আছে, ভালো ছিল। ও আচ্ছা, তো আমরা আপনারা অবশ্যই আসবেন, আর ভাইয়ের ভিডিওতে যারা যারা দেখছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন। আর ডেফিনেটলি আপনি যদি নেচার লাভার হয়ে যান, ইউ হ্যাভ টু কাম মেঘালয়। ওকে, এর বাইরে আর কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ। তো সারাদিন ঘোরাঘুরি করে এবার আমাদের যাওয়ার পালা। আমরা এখন সোজা চলে যাব শিলং সিটিতে, মানে আমাদের হোটেলে। তার আগে আমরা শিলং পুলিশ বাজারে পৌঁছাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। যেহেতু সকালে নাস্তা খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়া হয়নি, তাই আমরা সোজা চলে যাচ্ছি এখন শিলং পুলিশ বাজারে। তো যাওয়ার পথে মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এই মায়ার শহর ছেড়ে। আজকে সারাদিন চেরাপুঞ্জিতে ঘোরাঘুরি করে সাইট সিন করে চলে আসলাম পুলিশ বাজার সেন্টার পয়েন্টে, মানে মেঘালয়ের রাজধানী শিলংয়ের পুলিশ বাজারে। সেই সেন্টার পয়েন্ট। I love Shillong. This is I love Shillong. বাঙালি খাবার পাওয়া যায় এখানে, বাঙালি ফোল্ট অ্যান্ড মুসলিম হোটেল। এই যে সিলেটের 5x42 পানসি এবং 5 ভাই দুইটাই পাইলাম আমরা। আমরা তো সিলেট এসে করছি, যে পানসি আছে, 5 ভাই আছে। আমরা আসলাম শিলংয়ের মুসলিম হোটেলে, পানসি হোটেল। এখানে আমরা লাঞ্চ করব। মুসলিম হোটেল। কিমা খালি ডিপ বোনা একই রকম। আচ্ছা, বসেন, সমস্যা নেই।
খাবার চলে এসেছে, সবাই নিচ্ছে বিফ থালি। খাবার চলতেছে।